জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি ও জোট প্রার্থীরা নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। নানা প্রতিশ্রুতিতে ভোট চাইছেন তারা। নির্বাচনের প্রচারণার আরো খবর জানাতে মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকে কেমন তোড়জোড় দেখছেন প্রার্থীদের প্রচারের? কমিশনের নির্দেশনা অনুযায়ী গত 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রচারণা। আজকে প্রচারণার 6ষ্ঠ দিন। এখন আমি এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিলে। এখানে ঢাকা 8 আসনের যে পক্ষে যে প্রার্থীরা আছেন তারা এবং তাদের পক্ষে বিভিন্ন তাদের প্রার্থীরা এবং দলীয় নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। আমি যদি একটু আশেপাশের পরিবেশ দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমি আছি রাজধানীর মতিঝিলের ঢাকা 8 আসনের যে প্রার্থী আছেন মির্জা আব্বাস, তারই নির্বাচনী প্রচারণায় তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার সহধর্মিণী আফরোজা। তিনি এখন এই মুহূর্তে ঢাকা 8 আসনের মতিঝিল থানার যে আওতাধীন 8 নং ওয়ার্ড, সেই ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকেই জড়ো হয়ে বিভিন্ন নেতাকর্মী এবং বিএনপির সমর্থকরা এই ঢাকা 8 আসনের বিভিন্ন থানা এবং ওয়ার্ডে তারা যাচ্ছেন এবং গিয়ে প্রার্থীদের দোরগোড়ায় গিয়ে তাদের কাছে ভোট চাইছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতি এবং তাদের কাছ থেকে আশা এবং পরবর্তী যে প্রার্থী নির্বাচিত প্রার্থী হবেন এই আসনের, তারা সেই প্রার্থীর কাছ থেকে কি চায় সেই দাবিগুলো শোনার চেষ্টা করছেন এবং তাদের আশ্বস্ত করছেন যে নির্বাচনে তারা জয়ী হলে প্রার্থীদের সেই দাবি এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করবে। বিশেষ করে যে সড়কের বেহাল দশা, গ্যাস সংকট সহ নানা যে সমস্যা, নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা সহ বিভিন্ন প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছেন। এছাড়াও আজকে ঢাকা 8 আসনের প্রচারণায় আমি ঢাকা 8 আসনের যে কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থীর কথা আমি বলে রাখতে চাই। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং 11 দলীয় জোট প্রার্থী আছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং গণ অধিকার পরিষদের যিনি আছেন মেঘনা আলম, তিনিও কিন্তু আজকে, বাকি প্রার্থীরাও আজকে এই আসনের বিভিন্ন থানা ওয়ার্ডে তারা ধারাবাহিকভাবে যাচ্ছেন এবং তাদের নির্বাচনী প্রচারণা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের দোরগোড়ায় যাচ্ছেন। এছাড়াও ব্যবসায়ীদের সাথে তারা কথা বলছেন, সবার বিভিন্ন দাবি শোনার চেষ্টা করছেন এবং আমি যেমনটি বলছিলাম বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছেন। আমি যদি একটু বলে রাখি, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি আজকে সকালে শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে গিয়েছেন এবং এরপরে তিনি সেখান থেকে যাবেন রাজারবাগ পুলিশ লাইন্সের যিনি যেই গণসংযোগের কর্মসূচিটি পূর্ব নির্ধারিত সেখানে যাবেন এবং তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কেউ রাত পর্যন্ত তাদের এই গণসংযোগগুলো করছেন। যেহেতু নির্বাচনী ভোটের 48 ঘন্টা আগ পর্যন্ত প্রার্থীরা তাদের এই প্রচারণা চালাতে পারবেন, সে এখন পর্যন্ত কিন্তু মধ্যম পর্যায়ে আছে নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীরা তাদের জোরে সোরে প্রচারণা চালাচ্ছে এবং আজকে ধারাবাহিক এই প্রচারণা চলছে এবং যেমনটি বলছিলাম সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে। এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। মতিঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।